মাইশা মিনি কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতে যারা আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে দেখতে পারলেন আমার শাশুড়ি মা অনেক বড় হাঁড়িতে করে ভাত রান্না করছে। আর আজকে উনি রান্না করছেন লেবারদের জন্য। আমাদের কিছু লেবার আছে, আজকে ওনাদেরকে খেতে দিতে হবে, তো সেই জন্য আজকে গরুর মাংস রান্না করবে। তো 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছিল, তো পরে ভাবলো যে কম হবে, যেহেতু 5-6 জন খাবে, তাই আর একটু মাংস নিয়ে নিল। তো গরুর মাংসটা ধুয়ে আর মশলাগুলো বেটে নিয়েছে আগেই, তারপরে সেইগুলো দিয়ে এখন মাখিয়ে নেবেন। আদা রসুন এবং শুকনো মরিচও বেটে নিয়েছে আমার শাশুড়ি মা। আর উনি সবসময় বাটা মশলায় মাংস রান্না করতে পছন্দ করেন, কেননা বাটা মশলায় মাংস রান্না করলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়। তারপরে এই যে হলুদ এবং লবণ দিয়ে তেলটা দিয়ে সাদা তেল দিয়ে মাংস মাখিয়ে নিচ্ছে, আর সবসময় মাখিয়ে রান্না করেন। এরপর গোলমরিচ এবং দারচিনি দিয়ে দিছেন, আর এলাচগুলো থেতে দিয়ে দেবে। এলাচগুলো বেটে দিলে মাংসের কালারটা খুবই কালো হয়ে যায়, যদিও পরে এলাচ ভাজা মশলা গুঁড়ো করে পরে ব্যবহার করা হবে। আর আমার শাশুড়ি মা এখন ভাবছে যে পেঁয়াজ কুচি দিতে মনে নাই মাংসের মধ্যে, যদিও মাংসে পেঁয়াজ যত কম দেওয়া যায় ততই টেস্ট বেশি হয়। তো উনি এই যে 2টা পেঁয়াজ কেটে এবার মাংসের হাঁড়িটা চুলায় বসিয়ে দিলেন, তারপরে এখন মাংসটা কষিয়ে নিচ্ছেন। আর আমাদের বাড়িতে সবাই মাটির চুলায় মাংস রান্না করা বেশি পছন্দ করে, গ্যাসে রান্না অতটা আমার কাছেও ভালো লাগে না। আর এখানে ডাউলও উনি রান্না করে নিয়েছে সকালে, মসুর ডাউল। আর এখানে পেঁয়াজ কলি এবং আলু শিম দিয়ে ভাজি করে নিয়েছেন। এর আগে আমার শাশুড়ি মা বড়ি দিয়েছিলেন, আপনারা তো সবাই জানেন। আর এই বড়িগুলোই এখন তুলে নিতে আসলাম। সবগুলো তুলবো না, সবজি দিয়ে, শীতের সবজি এবং মাছ দিয়ে বড়ি রান্না করে দেখবো আজকে বড়িটা কেমন হয়েছে। এই জন্য অল্প কিছু বড়ি এখন তুলে নিব। মাছ এবং শীতের সবজির সাথে এই বড়ি দিয়ে রান্না করলে কিন্তু শীতের সময় খেতে খুবই মজা লাগে। আর আমাদের এই বড়িটা একটু নরম হয়ে গেছিলো, যার কারণে একটু বসে বসে গেছে। পরে রান্না করেছিলাম, খাওয়ার পরেই তো ভিডিওটা এডিট করছি। তবে মাশাল্লাহ বড়িটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এখানে আবার আমার ননদের পেয়ারা খেতে ইচ্ছে করছে, ও তো যাই দেখে তাই ওর খেতে ইচ্ছে করে, তো একটা পেয়ারা ছিঁড়ে নিল, যদিও পেয়ারাটা পাকে নাই। এদিকে আবার চলে আসলাম, আমার শাশুড়ি মা আমাকে মাংসটা উঠিয়ে দিল, কষানো মাংস। আর এখানে মাংস রান্নাও হয়ে গেছে, ভাজা মশলার গুঁড়া দিয়েছে। তো তারপরে আমি এই তরকারিটা রান্না করে নিব সবজি দিয়ে। আর এখানে কয়েক রকমের মাছ নেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে সবাই সব মাছ খায় না, এক একজনের জন্য এক এক রকম। আর বড়িটাও ভেজে নিয়েছে, তারপরে তেলে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। মশলার মধ্যে দেওয়া হয়েছে শুকনো মরিচ ও জিরা বাটা। তারপরে এর মধ্যে আবার আলুটা কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা রান্না করব টমেটো দিয়ে। তো আমি আমার ননদকে টমেটো কাটতে দিয়েছি, আর ও টমেটো কেটে নিচ্ছে, যদিও ও কাটাকাটি খুব একটা পারে না। তারপরেও আমি ওকে শিখিয়ে দিচ্ছি, কারণ মেয়ে মানুষ সব কিছু শিখে রাখা ভালো। আর সেই জন্য এই যে ওকে দিয়ে মাঝে মাঝে একটু এটা সেটা করাই। তো ওকে আমি টমেটো কাটতে দিয়েছি। তারপরে আমার শাশুড়ি মাকে বললাম গাছ থেকে কিছু শিম পেড়ে নিয়ে এসে দিতে, টাটকা শিমটাও ঝোলের উপরে দিব, খেতে ভালো লাগবে। তো এই যে আমাদের গাছ থেকে আমার শাশুড়ি মা শিম পেড়ে দিচ্ছেন। চ্যাপটা শিমের থেকে এই শিমগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই শিমটা কিন্তু ভাজি করলেও মন্দ লাগে না, এর ভিতরে বিচি থাকে। তো বিচিওয়ালা শিম ভাজি করলে আসলেও খেতে ভালো লাগে। তো টমেটো কাটার পরে ও শিমগুলো আমাকে একে একে কেটে দিচ্ছে। ভিডিওটা এখনই শেষ করব, তার আগে আপনাদেরকে বলছি যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটাতে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যে টমেটো দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি শিম, এরপরে দিব মাছ, আর বড়িটা তো আগেই দিয়ে দিয়েছি। তো এখন তরকারিটা নামিয়ে নেব, অলরেডি হয়ে গেছে। আর এই যে মাংসটার লুক দেখেন একবার, আমার শাশুড়ি মা আমাকে টেস্ট করতে দিয়েছিল, আর আমার হাতে কালি হয়ে গেছে রান্না করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিছি, আল্লাহ হাফেজ।